আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে বানাবো কোশারিক। অ্যারাবিয়ান তাব্বাকের জন্য এটা খুবই জরুরি। তো ভিডিওটা না টানিয়ে দেখতে থাকুন। তো এখন আমি এখানে নিয়েছি গ্রিন মসুর, স্পাগেটি, মকরোনা, আইস মাসরি ও বেলালিয়া। তো আইস মাসরির জন্য আমি এখানে এই তেল নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিছি। বেলালিয়া যেটার মধ্যে ভাজি করব। আর সালোনার জন্য, ডালের জন্য আমি পেঁয়াজ ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। ওগুলো একসাথে আমি বসাই দিচ্ছি। এখন এই যে চালানোর জন্য লাল হয়ে গেছে। এখন টমেটো পেস্ট ঢেলে দিব। টমেটো পেস্ট ঢেলে দিয়ে আপনি যদি নতুন তাব্বাক হন, তাহলে আপনি যদি বলেন যে আমি কোশারি রান্না করতে জানি, তাহলে আরবি আপনাকে আর ইন্টারভিউতে তেমন কোনো ওই করবে না, বলবে যে আপনি তাব্বাক। নাহলে আপনার জন্য, নতুন তাব্বাকদের জন্য একটু থাকে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। সালোনার জন্য রসুন পেস্ট পরে দিবেন, ডালের জন্য পেঁয়াজ ভাজি সময় একসাথে দিবেন। রসুন পেস্টটা একটু ভেজে নেবেন আর সালোনার মধ্যে রসুন পেস্টটা করে দিবেন। তো যা বলতেছিলাম, দেখুন আমার চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোশারিক আর মাহাশি আপনি যদি রান্না করেন, এখানে আমি টমেটো পেস্ট সেট করে দেবো যাতে একটু লাল হয়। আর ডালের জন্য এখন পানি দিয়ে দেবো। পানিটা উতরানোর পরে, পানিটা যখন ফুটার পরে আমি কি করব, ডাল অ্যাড করব। আমি এখানে ভাজি করার পরে পানি দেওয়ার পর পানিটা যখন ফুটছে, তখন পানি ফুটার পরে আপনি চাল ধুবেন। পানি ফোটার আগে চাল ধুলে চালটা আইস মাছেরই আপনি যখন ধুয়ে রাখবেন, এটা নরম হয়ে যাবে। তখন আপনি ভাত রান্না করলে কোনোভাবে হবে না। এটা ভাত একদম সবগুলো একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এভাবে একবার লাড়িয়ে দিয়ে, চাউলটা একবার লাড়িয়ে দিয়ে আর লাড়বেন না, ঢাকনা দিয়ে দেবেন। তো এখন আমি অ্যাড করতেছি ধনে গুঁড়া আধা চা চামচ, জিরে গুঁড়া আধা চা চামচ ও গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। এই সালোনা ও ডালের জন্য সেম দিয়ে দিলাম। আরাবিয়ান তাব্বাক যারা, তারা যদি বলে আমি মাহশি ও কোশারিক রান্না করতে জানি, তাদের জন্য ইন্টারভিউর ইয়েটা অনেক কমে যায়। মানে যে এখানে নতুন চাকরি করতে যায়, তখন তো জিজ্ঞেস করে যে কি রান্না করছে, কি কেমন রান্না করতে জানো, কি জানো। তো এই দুইটার নাম যদি বলেন যে আমি কোশারিক রান্না করতে জানি, মাহশি জানি, তাহলে মনে করেন যে বলবে যে হ্যাঁ তুমি তাব্বাক, ব্যাস, আর কিছু জিজ্ঞেস করবে না। তো এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিচ্ছে, ডাল দেন। এখানে আমি সালোনার মধ্যে একটা চিকেন স্টক দিয়ে দিব, যাতে টেস্টটা একটু বাড়ার জন্য। তো এখন পেঁয়াজ ভাজি করতে হবে আমাকে। পেঁয়াজ ভাজি অবশ্যই জরুরি দরকার। এটার জন্য পেঁয়াজ ভাজিটাই সবচাইতে, এটা যেটা বেশি জরুরি, পেঁয়াজ ভাজিটা। এবং পেঁয়াজ ভাজিটা আমি কীভাবে করতেছি দেখেন। আমি এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর 1 চামচ ময়দা নিয়ে নিছি। ধনে গুঁড়া আধা চা চামচ ও জিরে গুঁড়া আধা চা চামচ ও 1 চামচ ময়দা ও লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে মেখে নেব। একটা পেঁয়াজগুলো সবসাথে একদম পাতলা পাতলা করে কাটবেন এবং আলাদা আলাদা করে নেবেন, যাতে একসাথে না থাকে। তো আপনি ভাজি করার পর পেঁয়াজগুলো আলাদা হবে এবং পেঁয়াজ একটার সাথে আরেকটা লেগে থাকবে না। দেখেন, পেঁয়াজগুলো একদম মচমচে হবে। আটা দেওয়ার কারণ হলো যে যাতে মচমচে হয়। এখন ভাতটা লাড়বেন কোন সময়, দেখবেন যে এভাবে করে দেখবেন নিচে পানি শুকিয়ে গেছে যখন, তখন ভাতটা লেড়ে আবার ঢাকনা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য, দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে। যদি দেখেন যে একটু শক্ত রয়ে গেছে, তখন সামান্য একটু পানি, গরম পানি আবার সে অ্যাড করে দেবেন উপর দিয়ে। এখন পেস্টটা কি সুন্দর হচ্ছে, সবগুলো আলাদা আলাদা, একদম একদম পাতলা পাতলা করে কাটবেন পেঁয়াজগুলো। ডাল হয়ে গেছে। ডাল ডাল ভর্তা হবে না, ডাল একদম গোটা গোটা থাকতে হবে। ডাল সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকতে হবে। আমি এখন স্প্যাগেটির জন্য পানি বসা দিয়েছি এবং স্প্যাগেটি দিয়ে দিছি।
এটা দেওয়ার পরে লাড়া দেবেন, 2-3 মিনিট লাড়তে থাকতে হবে কিছুক্ষণ পরে পরে, না হলে একসাথে হয়ে যাবে। এখন মাকরোনা অ্যাড করে মাকরোনা 5 মিনিট পরে অ্যাড করবেন স্প্যাগেটির সাথে। তো এরপর আবার লেড়ে দেন, না লাড়লে কী হবে, একসাথে হয়ে যাবে। একটার সাথে আরেকটা একসাথে হয়ে গেলে যেগুলো আলাদা আছে এগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, আর যেগুলো একসাথে আছে যেগুলো একসাথে হয়ে যাবে ওগুলো সিদ্ধ হতে দেরি হবে, এবং আপনি পরে এগুলোকে আলাদা করতে পারবেন না। তো লবণ ও তেল দিয়ে দেবেন একটু। তেল দেওয়ার কারণ ভাতের মধ্যে বা এগুলোর মধ্যে তেল দেওয়ার কারণ হলো যাতে একটার সাথে আরেকটা না আটকে। অ্যারাবিয়ানদের খাওয়ার মূল হলো যে একটার সাথে আরেকটা আটকে যাবে না, ভাত বলেন যাই বলেন সমস্যা আছে। তো এখানে আমি এখন সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে পানিতে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি আবার তেল দিয়ে এগুলোকে আবার নেড়ে নেব। তা সবগুলো তেল যাতে ভালোভাবে সবগুলোর মধ্যে লেগে। দেখেন দেখেন পেঁয়াজটা কীরকম হয়েছে, পেঁয়াজটা একদম মুড়মুড়ে, আর কালারটা দেখছেন, পোড়াও যেতে পারবে না আবার সাদাও থাকতে পারবে না, নরম থাকতে পারবে না। সাদা থাকলে নরম হয়ে যাবে, আর পোড়া গেলে তো কালো হয়ে যাবে, কোনো লাভ না। এই কালারটা একদম ব্রাউন কালার থাকতে হবে। এখন সার্ভের জন্য রেডি সব কিছু, আমি সার্ভ করব। দেখেন, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এই লাইক করবেন, লাইক কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে আপনারা লাইক কমেন্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।